নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে ডিসপ্লে আছে সেটিকে ডাবল টাচ করে অন করতে পারবেন এবং ডাবল টাচ করে অফও করতে পারবেন। অর্থাৎ আপনাদের মোবাইলে যে ডিসপ্লেটি আছে সেটিকে দুবার টাচ করে অনও করতে পারবেন এবং দুবার টাচ করে অফও করতে পারবেন। সেই সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের মোবাইলের ডিসপ্লেকে ডাবল টাচের মাধ্যমে অন অফ করার জন্য আপনাদের প্রথমে সেটিংস অপশানে চলে আসতে হবে। আপনাদের মোবাইলে যে সেটিংস অপশানটি আছে সেই সেটিংস অপশানে কিন্তু আপনাদের চলে আসতে হবে। আমি আমার মোবাইলের সেটিংস অপশানে চলে আসলাম। তারপর এখানে একটা অপশান আপনারা দেখতে পারবেন, মাঝখানে দেখবেন লক স্ক্রিন বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন। আপনাদের আমি মার্ক করে বন্ধুরা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এই দেখুন, লক স্ক্রিন বলে একটা অপশান দেখতে পারবেন। এই লক স্ক্রিনে কিন্তু আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম এই লক স্ক্রিনে। তারপর লক স্ক্রিনের নিচে দেখুন প্রথমে আছে স্লিপ, তারপর আছে রেজ টু ওয়েক, তারপর আছে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড। মানে ওরা কি বলতে চাইছে, ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড। মানে আপনি তো আপনার মোবাইলে একটি লক প্যাটার্ন সিস্টেম সেট করেছেন, পিন নাম্বার হোক, লক প্যাটার্ন হোক, ঠিক আছে। তো এটা যখন লক অবস্থায় থাকবে অফ হয়ে যাবে। মানে আপনার মোবাইলে যখন মোবাইলটিকে আপনারা সবসময় তো ডিসপ্লেটা অন রাখেন না, মাঝে মাঝে একটা সেকেন্ড সময় পর্যন্ত এটা অন থাকে ডিসপ্লেটা, তারপর অফ হয়ে যায়। এই অফ থাকা অবস্থায়ও আপনারা কিন্তু মোবাইলের সুইচটাকে অন না করেও কিন্তু আপনারা ডাবল টাচ করে আপনাদের ডিসপ্লেটাকে অন করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? মানে আপনাদের মোবাইলটা তো সবসময় ডিসপ্লেটা অন থাকে না, অন থাকলে কি হয়, ব্যাটারি খরচটা কনজাম্পশনটা বেশি হয়, ব্যাটারি খরচটা বেশি হয়। সেই জন্য আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেমন ধরুন 5 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, তারপর অটোমেটিক আমাদের ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে যায়। এই অফ থাকায় অবস্থায় কিন্তু আপনারা যখনই মোবাইলে ডাবল টাচ করবেন বা দুবার টাচ করবেন তখন কিন্তু মোবাইল স্ক্রিনটা কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে বা ডিসপ্লেটা অন হয়ে যাবে। আবার সেই ডিসপ্লেকে আপনারা আবার যদি ডাবল টাচ করেন সেটা কিন্তু আবার অফ হয়ে যাবে, মানে আগের অবস্থায় ফিরে যাবে। তো তার জন্য কী করতে হবে, আপনাদের প্রথমে এটাকে এই ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড এই অপশানটিকে কিন্তু আপনাদের চুজ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। তাই এটা আমার এখন অফ পজিশানে আছে, সেটাকে আমি অন করে দেবো, ঠিক আছে। তো এই সেটিংসটি করে দিলে কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে। আপনাদের ডবল টাচের মাধ্যমে আপনাদের যে মোবাইলের ডিসপ্লে আছে সেটাকে অনও করতে পারবেন এবং ডাবল টাচের মাধ্যমে আপনাদের মোবাইলটিকে অফও করতে পারবেন। আমি স্ক্রিন রেকর্ড হয়তো করে দেখাতে পারবো না, কারণ এটা স্ক্রিন রেকর্ড করা যায় না, যেহেতু এটাকে পাওয়ার অফ করতে হবে প্রথমে পাওয়ার বাটন দিয়ে, তারপর এটাকে আবার অন করতে হবে, ঠিক আছে, ডাবল টাচের মধ্যে। সেটা সেই জন্য স্ক্রিন রেকর্ডটা করা গেল না। কিন্তু বন্ধুরা, আপনারা এই অপশানটিকে কিন্তু অফ থেকে অন করে দেবেন। অফ থেকে অন করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ। আপনারা ডাবল টাচের মাধ্যমে কিন্তু মোবাইলের যে ডিসপ্লে আছে সেটাকে অনও করতে পারবেন এবং অফও করতে পারবেন। আপনাদের পকেটে ধরুন মোবাইলটা অফ অবস্থায় আছে ডিসপ্লেটা, তখনই নিয়ে কিন্তু আপনাদের আর লকটা খুলতে হবে না বন্ধুরা, ঠিক আছে, লক খুলতে হবে না, ঠিক আছে, প্যাটার্ন খুলতে হবে না। আপনারা জাস্ট মোবাইলে দুবার টাচ করবেন, তখনই কিন্তু আপনাদের মোবাইলের ডিসপ্লেটা কিন্তু অন হয়ে যাবে এবং সেই একইভাবে আবার যখন মোবাইলের উপরে দুবার টাচ করবেন তখনই আবার মোবাইলের ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে যাবে। এইভাবে খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলের ডিসপ্লেটাকে অন অফ করতে পারেন ডাবল টাচের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।